মানবতা পরম ধর্ম, আর এই পরম ধর্মই পালন করলো মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন। আজ শুভ নববর্ষের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখ। বাঙালি রীতি অনুযায়ী পয়লা বৈশাখ অর্থাৎ নতুন বছরের প্রথম দিনে ইলিশ মাছ এবং পান্তা ভাত খেতে হয়। তবে সমাজের কিছু শ্রেণীর মানুষ রয়েছেন, তাদের হয়তো পান্তা ভাতটা নিত্যদিনের খাদ্য সামগ্রী হলেও ইলিশ মাছ সেভাবে খাওয়া হয়ে ওঠে না। আবার সমাজের এক শ্রেণীর মানুষ এই বাঙালির পান্তা ভাত খাওয়ার ঐতিহ্যকেই ভুলতে বসেছে। নববর্ষের প্রথম দিনে বাঙালি সেই ঐতিহ্যকেই স্মরণ করে ইলিশ মাছ এবং পান্তা ভাত দিয়ে আহারের আয়োজন করল মানবতা স্বেচ্ছাসেবী সংগঠন। এই সামাজিক সংগঠন তাদের বার্ষিক মিলন উৎসবে এই কর্মসূচি রাখে। সেখানে শতাধিক মানুষের জন্য পান্তা ভাত এবং ইলিশ মাছ দিয়ে আহারের ব্যবস্থা করা হয়। চাঁদপাড়ার এই সামাজিক সংগঠনের পক্ষ থেকে সমাজের সর্বস্তরের মানুষের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়। উদ্যোক্তারা জানিয়েছেন, তাদের এই বার্ষিক মিলন উৎসব এবছর 10তম বর্ষে পদার্পণ করেছে। এই বর্ষকে স্মরণীয় করে রাখতে তারা বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করেছে। মূলত সমাজের পিছিয়ে পড়া মানুষ যারা প্রতিনিয়ত তাদের স্বাস্থ্য পরীক্ষা করাতে পারে না বিভিন্ন কারণে, সেই স্বাস্থ্য পরীক্ষার সুযোগ করে দেওয়ার জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করেছেন তারা। এছাড়াও মানবতা সামাজিক সংগঠনের পক্ষ থেকে সমাজের পিছিয়ে পড়া দুস্থ অবহেলিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়। নতুন বছরের প্রথম দিনে নতুন বস্ত্র পরার রীতি রয়েছে বাঙালিদের মধ্যে। তবে সমাজের সর্বস্তরের মানুষ, মূলত আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের নতুন বছরের নতুন বস্ত্র কেনার সামর্থ্য থাকে না। তাদের কথা মাথায় রেখে এই সংগঠনের পক্ষ থেকে তাদের হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হয়। এর পাশাপাশি নতুন বর্ষকে বরণ করে নিতে চাঁদপাড়ায় এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করে এই মানবতা সামাজিক সংগঠন। এই পান্তা ভাতের সঙ্গে মাছ ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজ, লঙ্কা, তারপরে মানে যা যা পান্তা ভাতের সাথে লাগে সবই দিয়েছে। খাইয়ে খুবই আনন্দ হয়েছি। হ্যাঁ, ভালো বলছি, ভালো হয়েছে। এরকম প্রত্যেক বছর করবা, আমরা আসি খাবো, তোমাকে আশীর্বাদ দেব। আমার নাম মঞ্জু গাই। কি বল, এই খেলাম পান্তা ভাত, বেগুন ভাজা, আলু ভাজা, আলু সেদ্ধ, মাছ ভাজা, এইসব দিয়ে খেলাম। হ্যাঁ, বলবো প্রত্যেক বছর জন্য এরকম আনন্দ হয়। ধন্যবাদ। খেয়ে খুব আমরা খুশি হয়েছি, আনন্দ পেয়েছি। আর কি ব্যবস্থা স্যার? হ্যাঁ, ভগবতী বিশ্বাস। ইতিমধ্যেই আমাদের অনুষ্ঠানে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, জাতীয় পতাকা এবং সংগঠনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আমরা অনুষ্ঠানের সূচনা করে দিয়েছি এবং তারই সাথে চিরাচরিত প্রথা মেনে বাঙালির আবেগকে মর্যাদা দিয়ে আমরা ইলিশ মাছ ভাজা বা পান্তা ভাতের একটা অনুষ্ঠান আমরা করেছি। এলাকার কিছু মানুষ তাতে অংশগ্রহণ করেছে, সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেছে। আর কিছু সময়ের মধ্যে আমাদের ডাক্তারবাবুরা আসবেন এবং তাদের নিয়ে এখানে একটা স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষার আমরা একটা অনুষ্ঠানের আয়োজন করেছি, যেখানে এলাকার থেকে দূরে যারা আছেন তারা আসবেন এবং তারা ফ্রিতে হেলথ চেক আপের সুযোগ পাবেন। ডাক্তারবাবুরা ইতিমধ্যে রওনা দিয়ে দিয়েছেন এবং তারপরেই আমরা কিন্তু শুরু করতে যাচ্ছি আমাদের একটা শোভাযাত্রা, যেটা বিকেল 4টের সময় শুরু হবে এবং পুরো এলাকা পরিক্রমা করবে এই শোভাযাত্রা। এবং তারপরেই কিন্তু আমাদের ঠিক সন্ধ্যাকালীন একটা প্রোগ্রাম আমরা রেখেছি, সেটা হচ্ছে দুস্থদের মধ্যে বস্ত্র বিতরণ অনুষ্ঠান এবং তারপরে আমাদের মঞ্চে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গান বাজনার অনুষ্ঠান ছোট ছোট বাচ্চা ছেলেমেয়েদের নিয়ে আমরা করতে চলেছি। এই প্রোগ্রামটা প্রায় তো 2015 সাল থেকে আমরা করে আসছি, 10 বছর অতিক্রান্ত। এবং এই প্রোগ্রাম আগামী দিনে যাতে আরও সফলভাবে আমরা করতে পারি, সেজন্য এলাকার সুধী নাগরিকবৃন্দ যারা আছেন, এই ভিডিওটা যারা দেখবেন, তাদের কাছে আমাদের বিনম্র চিত্তে নিবেদন যে আপনারা প্রত্যেকে এগিয়ে আসুন, সংগঠনের পাশে দাঁড়ান এবং আমরা যাতে আগামী দিনে আরও সফলভাবে, সুষ্ঠুভাবে মানুষের পাশে দাঁড়াতে পারি, সেই ব্যাপারে আমাদের সাহায্য করবেন। পয়লা বৈশাখটাকে বেছে নেওয়ার কারণটা কি আপনাদের? এই পয়লা বৈশাখ, প্রথম কথা, এটা বাংলার নতুন নববর্ষ। কারণ আমরা ইংরাজি নববর্ষ নিয়ে যতটা আমরা ভাবনা চিন্তা করি, সেখানে বাংলা নববর্ষের যে চিরাচরিত রীতি প্রথা এবং বিভিন্ন আচার অনুষ্ঠান, এইগুলো কিন্তু আমাদের বর্তমান প্রজন্ম ভুলে যেতে বসেছে। সেই
বিস্মৃতি যাতে না তাদের না হয়, তারা যাতে এই ঐতিহ্যগুলো ভুলে না যায়, সেই কারণে কিন্তু আমরা পয়লা বৈশাখটাকে বেছেছি। এবং এই দিনটা নতুন বস্ত্র পাওয়ার দিন, অনেকেই এই দিনটাকে কেন্দ্র করে কিন্তু নতুন বস্ত্র তারা কিন্তু পরিধান করে, কেনে এবং মিষ্টি বা অন্যান্য বিষয় সহযোগে তারা কিন্তু এই দিনটি উদযাপন করে। সেই কারণে কিন্তু আমরা পয়লা বৈশাখটাকে বেছেছি। আপনার নাম, আমার নাম সন্দীপ দত্ত, কোন দায়িত্ব আছে? আমি মানবতা সংগঠনের সভাপতি। আজকে কি প্রোগ্রাম আপনাদের? আজকে মূলত আমাদের যে সংস্থার আমাদের নাম হচ্ছে মানবতা। এই সংস্থার পক্ষ থেকে আমরা মূলত বিভিন্ন রকম সমাজসেবামূলক যে কর্মসূচি করে থাকি। আমাদের এই সংস্থার পক্ষ থেকে আজকে আমাদের যে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে আজকে পয়লা বৈশাখ। পয়লা বৈশাখে বাঙালির যে একটা চিরচরিত প্রথা রয়েছে, পান্তা ভাতের সঙ্গে ইলিশ মাছ, এই আনন্দটা আমরা সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই এলাকার আমাদের যারা দুস্থ মানুষ আছে, আমাদের মা বোনেরা আছে, প্রত্যেকের সাথে আমরা এই আমেজটা আজকে ভাগ করে নেওয়ার জন্য আমরা সকালে সর্বপ্রথম আমরা পতাকা উত্তোলনের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করেছি এবং তারপরে পান্তা ভাত এবং মাছ ভাজার মাধ্যমে আমরা খাওয়া দাওয়া করেছি সবাই একসাথে, এই আনন্দ আমরা ভাগ করে নেওয়ার জন্য। এবং বিকেলে আমাদের প্রায় 500 মানুষের মধ্যে আমরা বস্ত্র বিতরণ করব, এই অনুষ্ঠান আমাদের রয়েছে। এবং তারপরে আমরা এলাকায় মানুষের মধ্যে সমাজসেবার ব্রতে যাতে সবাই এভাবে এগিয়ে আসে, সেই জন্য আমরা এক বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা আয়োজন করেছি। এটা হচ্ছে মূলত আজকে আমাদের অনুষ্ঠান রয়েছে। এই অনুষ্ঠানের মধ্য দিয়ে এই যে পান্তা ভাত এবং হচ্ছে মাছ এই খাওয়াটা, এটা যে প্রথাটা, এইটা থেকে আপনার কি বার্তা দিতে চাই? আমরা যে বার্তাটা মূলত দিতে যাচ্ছি, যেটা দেখুন এই সমস্ত যে প্রথাগুলো রয়েছে, পান্তা ভাত খাওয়া নববর্ষের দিনে একটা বাঙালির যে চিরাচরিত প্রথা, একটা প্রাচীন প্রথা, যেগুলো আস্তে আস্তে আপনারা দেখবেন যে হারিয়ে যাচ্ছে মানুষের মধ্যে থেকে। আজকে মোবাইলের যুগে আজকে মানুষ, আজকাল ছেলেপেলেরা এগুলো জানেই না একদম অনেকেই, যে পান্তা ভাতের মাধ্যমে আমরা নববর্ষের সূচনা করতাম। আমাদের যারা ঠাকুরদা বাবারা আমরা দেখে বড় হয়েছি, সেই প্রথাটাই আমরা চাইছি যে আমাদের বাঙালির যে ঐতিহ্য সেটা আরও আগামী দিনে আরও বজায় থাকুক, বাঙালির ঐতিহ্যকে আমরা আরও বিশ্বের দরবারে যাতে এগিয়ে নিয়ে যেতে পারি, সেই জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আপনার নাম, আমার নাম আকাশ বিশ্বাস, কোন দায়িত্ব আছে? আমি মানবতার এই অনুষ্ঠানের আমি পরিচালনার দায়িত্বে আছি।